সাধারণ জনগণ, আমরা তো আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করতেছি। এটা করতে হবে বিশ্ব নেতাদের, মুসলিম নেতাদেরকে এগিয়ে আসতে হবে। এটা শুধু আমরা জনগণরা আন্দোলনই করতে পারবো, হয়তো নিজের সর্বোচ্চটা দিতে পারবো, কিন্তু যারা এটার জন্য মানে যেটা বন্ধ করার জন্য যারা উপযুক্ত তারাই আসলে কাজ করতেছে না। আমি মনে করি আরব বিশ্বের নেতাদের, বিশ্ব মুসলিম এবং বিশ্ব মুরলদের এটা নিয়ে ভাবা উচিত। কেন আমাদের গাজার ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো মারা যাবে, কেন তাদেরকে বোম্বিং করা হচ্ছে, ছোটো ছোটো বাচ্চাদেরকে মারা হচ্ছে, এটা নিয়ে কোনো মানবতা কাটতেছে না। আসলে আমরা কিছুই বুঝতে পারতেছি না এটা কেন হচ্ছে। ইন্ধন বলতে আমরা যা বলতে পারতেছি যে এই যে ইসরায়েলে যে হামলাগুলো করতেছে এগুলো তো সম্পূর্ণ আমেরিকার মদতেই করতেছে। আমেরিকা যদি তাকে সাহায্য না করতো, ডোনাল্ড ট্রাম্প যদি এইগুলা বৈধতা না দিত, তাহলে তো এরকম করতে পারতো না। নির্যাতিত মুসলিমদের উপর যেভাবে আক্রমণ করতেছে, মা ও শিশুর কোনো মানবাধিকার লঙ্ঘন এই যে করতেছে না, তাদেরকে সম্পূর্ণভাবে এই যেভাবে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে যেভাবে হত্যা করছে, রমজান মাসে সিয়ারির সময় যেভাবে হত্যা করছে, এটা মানবতার মানে পুরোপুরি লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন। এইগুলা যদি তারা অবলম্বে বন্ধ না করে, তাহলে এটা আমাদের মুসলিমদের উপর তাদের যে অত্যাচার, সে অত্যাচারের মাত্রা বেড়ে গেলে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব হবে। আমরা চাই তারা যাদের সুন্দরভাবে বন্ধ করে, আর তারা যদি বন্ধ না করে তাহলে এটা সারা বিশ্বের কাছে আমরা আবেদন করব তারা যাতে এটার জন্য পদক্ষেপ নেয়। এই মুসলিমদেরকে তারা বাঁচানোর জন্য তারা যদি সাহায্য করে, আমরা এই জন্য এখানে একত্রিত হয়েছি। আমরা সবাই চাই এই নিধন বন্ধ হোক। আন্তর্জাতিক প্ল্যাটফর্মের কাছে আমাদের এটাই দাবি যে মানবতার জন্য, মানবতা রক্ষার নামে আজকে যে জয় জয়কার চলতেছে, মুসলমানদের ব্যাপারে কেন এই বৈষম্য? আজকে যদি কোনো জায়গায় এরকম 100 কুকুরকে এইভাবে বম মেরে মারা ফেলা হতো, তাইলে তো সারা দুনিয়ার নেতারা প্রেস ব্রিফিং করতে সোচ্চার হয়ে যেত। তো আজকে মুসলমান 50,000-এর উপরে মুসলমান মেরে ফেলছে, এর মধ্যে অধিকাংশ বাচ্চা, শিশু। তো তাদের ব্যাপারে তারা কেন নিশ্চুপ? তো সবার আগে আমরা যাদেরকে মুসলিম নেতা মনে করি তাদেরকে তো সবার আগে এক হওয়া উচিত। তারপরে এরকম ইসলামিক ওয়ার্ল্ড ওয়াইড যে অর্গানাইজেশন আছে তাদেরকে সবার আগে সোচ্চার হওয়া উচিত। এরপরে তারা যদি আসলেই মানববাদী হয়ে থাকে, তো প্রত্যেক সারা পৃথিবীর যত দেশের যত প্রধান আছে তাদের খুব দ্রুত সোচ্চার হওয়া উচিত। বাইরে যেহেতু ইস্যুটা, এটা হচ্ছে বাংলাদেশ যেহেতু একটা ইসলামিক দেশ, তো সেই ক্ষেত্রে বলা যায় যে এই ক্ষেত্রে আমাদের চুপ না থেকে অবশ্যই আমাদেরকে এই ক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে এই ব্যাপার নিয়ে এটা ইসলামিক একটা জিনিস। তো সেই ক্ষেত্রে আমাদের ইসলামিক ব্যাপারে অবশ্যই সতর্ক হতে হবে। এখানে ইসলাম অবশ্যই এখানে নির্যাতিত হচ্ছে ইসলামিক মানুষ। সেক্ষেত্রে বহির্বিশ্বর যত মানুষ আছে, ইসলামিক যারা আছে তারা এই ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে, গুরুতর পদক্ষেপ নিতে হবে। এমন পদক্ষেপ যা বহির্বিশ্বর মানুষ যাতে দেখতে পারে, মুসলিমকে যাতে জানতে পারে, এভাবে পদক্ষেপ নিতে হবে আমাদেরকে। পদক্ষেপ ছোটোখাটোভাবে নিলে হবে না, পদক্ষেপটা হতে হবে উচ্চতর পদক্ষেপ, যেটার মাধ্যমে বহির্বিশ্ব আমাদেরকে চিনবে, জানবে। বাট এক্ষেত্রে আমাদের হচ্ছে সতর্ক থাকতে হবে, তাদের সাথে কি প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ কিভাবে করব আমরা? প্রতিবাদের যে মাধ্যমগুলো আছে আমাদের, যেমন হচ্ছে যারা আমাদের ওপর নির্যাতন চালাচ্ছে আমাদের মুসলিম ভাইদের ওপর, তাদের প্রতিবাদের মাধ্যমটা হচ্ছে এরকম যে তাদের যেরকম পণ্য আছে বা তারা যেভাবে উন্নতি করেছে তাদের দেশকে, সেই পণ্য আমাদের বয়কট করতে হবে। হ্যাঁ, তো তাদের সম্পূর্ণ যে আর্থিক যে এইটা আছে, সংস্থা আছে, সেই সংস্থা আমাদের যেভাবে উন্নতি হচ্ছে সেই দিকে খেয়াল করে তাদের আর্থিক অবস্থার অবনতি করতে হবে আমাদেরকে।